তখন ঘড়িতে সময় 12টা বাজে। স্কুলের লেখাপড়া না করিয়ে স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এইভাবে স্কুল পরিষ্কার করানো হচ্ছে। এই স্কুলটি উত্তর 24 পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত দেগঙ্গা 2 নম্বর পঞ্চায়েতের গোবর্ধনপুর গ্রামে অবস্থিত। স্কুলটির নাম তেলিয়া গোবর্ধনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বাসীদের একটাই দাবি, স্কুলের শিক্ষক শিক্ষিকারা সরকারি এই সমস্ত স্কুলে তাদের বাচ্চাদের পড়াশুনো না করিয়ে বেসরকারি স্কুলে ভালোভাবে পড়াশোনা করাচ্ছেন, গরিব বাচ্চাদেরকে নিয়ে এইগুলো করাচ্ছেন। গ্রামবাসীদের আরও দাবি যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের বাচ্চাদেরকেও সরকারি স্কুলে ভর্তি করা এবং তাদেরকে দিয়েও এই সমস্ত কাজ করা, আর তা না হলে এর জবাব দিতে হবে প্রধান শিক্ষককে। এই নিয়ে গ্রামবাসীদের আকাশ ছোঁয়া ক্ষোভ। নমস্কার বন্ধুরা, এই স্কুলটি হচ্ছে উত্তর 24 পরগনার গোবর্ধনপুর গ্রামে অবস্থিত এবং যিনি ভিডিও করছেন তিনি ভিডিওতে পরিষ্কার বললেন যে গ্রামের মানুষের দাবি যে শিক্ষকরা 12টার সময় স্কুলের বাচ্চাদের দিয়ে, গরিব বাচ্চাদের দিয়ে তারা স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন। এটাতে তারা প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু স্কুলের পরিবেশ বা স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাখবে, এটাতে কোনো সন্দেহ নেই, ঠিকই আছে, আমরাও করেছিলাম। কিন্তু সেটা টাইমের মধ্যে হওয়া উচিত। আমরাও যেমন 10:30টায় স্কুল পৌঁছেছিলাম, 11:30টা অবধি স্কুল এবং স্কুলের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করেছিলাম। কিন্তু তার মানে এটা নয় যে মাস্টারমশাইরা 12টার সময় আসবেন আর সেই সময় তারা এই স্কুলের, সরকারি স্কুলের বাচ্চাদের, সাধারণ সরকারি স্কুলে কারা পড়ে, সাধারণ গরিব মানুষ, তাদেরই বাচ্চারা যায় এবং তাদেরকে দিয়ে এই 12টার সময় স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করাবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তবে যেটা যিনি ভিডিও করেছেন ইনি বলছেন যে গ্রামের লোকের দাবি, তো আমি মনে করি আর দাবি দাবা করে লাভ নেই। বর্তমান যা পরিস্থিতি, আর কিন্তু এভাবে ওই দাবি দাবা করে লাভ নেই। এখন যাদের যাদের বাচ্চা সরকারি স্কুলে পড়ছে সেই গার্জিয়ানদের নিজের দায়িত্বে তাদেরকে গিয়ে স্কুলে ঢুকে প্রশ্ন করতে হবে যে কেন 12টার সময় আপনি আমাদের সাধারণ বাচ্চাদের, গরিব মানুষের বাচ্চাদের দিয়ে ক্লাস না করিয়ে তাদেরকে দিয়ে এই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন। সেটা টাইমের আগে করান। আপনারা 10:30টায় স্কুলে আসুন, বাচ্চারাও আসুক, তখন করান। তো সাধারণ মানুষকে, যাদের বাচ্চারা সেই সরকারি স্কুলে পড়ছে তাদেরকেই প্রতিবাদ করতে হবে, যেমন আমি করি, সোজা কথা। কারণ আমরা প্রতিবাদ জানাবো আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব আর কত, কারণ সরকার তো অনেক কিছু নিয়ম করছেন, কিন্তু সেগুলো কি সব জায়গায় লাগু হচ্ছে? সবাই কি সমস্ত সরকারি কর্মচারীরা সেই নির্দেশ কি পালন করছেন? যদি পালন করতেন তাহলে আজকে এই স্কুলের অবস্থা এরকম হতো না। এত নির্দেশ, এত কিছু ব্যাপার, এত কড়া পদক্ষেপ, তারপরেও মানে সব স্কুলের মাস্টারমশাই বা সব স্কুল না, কিন্তু অধিকাংশ বলা যেতে পারে তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কাজেই সাধারণ মানুষকে আর এইভাবে সোশ্যাল মিডিয়ায় শুধু প্রতিবাদ করলে হবে না, তাদেরকে স্কুলে ঢুকে মাস্টারদের জিজ্ঞাসা করতে হবে। ইনি যেমন প্রতিবাদ করলেন বাইরের থেকে ভিডিও করে, জানি না ইনি পরে গেছেন কি না, তৎক্ষণাৎ সেখানে গিয়ে 2-4 জন গিয়ে, গার্জিয়ান গিয়ে সেই মাস্টারকে, যিনি দায়িত্বে আছেন, চার্জে আছেন, ওনাকে জবাবদিহি করতে হবে যে কী কারণে আপনি এটা করছেন। কারণ আমাদের জনসাধারণের ট্যাক্সের টাকায় এই স্কুলের মাস্টার বলুন বা সরকারি সকল কর্মচারীদের বেতন হচ্ছে এবং শিক্ষা পাওয়াটা আমাদের সাংবিধানিক অধিকার। তো সেটার জন্য আর আমরা কত ভিডিও করব, আর কত সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করব। তো কাজেই আমরা যারা এখনও সাধারণ মানুষ, যারা সরকারি স্কুলে বাচ্চাদের পড়াচ্ছি, শুধু ওই চায়ের দোকানে আর বাজারে আর ওই গাছের ছায়ার মধ্যে বসে আলোচনা করলে হবে না যে সরকারি স্কুলে বাচ্চাদের পড়িয়ে লাভ নেই, মাস্টাররা আসেন না, টাইমে পড়ান না। আমাদের সাধারণ মানুষকেই রুখে দাঁড়াতে হবে, কারণ সরকার তো অনেক কিছু নিয়ম করছেন, সেগুলো যদি সকলভাবে ভালো করে মানতেন তাহলে আর সাধারণ মানুষকে এভাবে প্রতিবাদ করতে বা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে হতো না। তো সাধারণ মানুষকে এবার রুখে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে। শুধু সরকার নিয়ম জারি করবে আর আমরা সাধারণ মানুষ বসে থাকবো, এটা করলে হবে না। সাধারণ মানুষকেও এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, সজাগ থাকবেন। ধন্যবাদ।